সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم। আজকে আমরা যে বাবটি পড়ব সেটি হচ্ছে বাবুল ফালে ওয়াত্তিয়ারা। বাবুল ফাল, ফাল মানে হচ্ছে শুভ লক্ষণ। ফাল মানে কি? ওয়াত্তিয়ারা, তিয়ারা মানে হলো অশুভ লক্ষণ। কিছু আছে শুভ লক্ষণ, আবার কিছু আছে কি অশুভ লক্ষণ। কিছু ভালাই দিক আর কিছু আছে কি খারাপ দিক। গ্রামগঞ্জে এগুলো খুব বেশি প্রভাব সৃষ্টি করে, কারণ গ্রামগঞ্জে কোথাও কোনো গেলে যদি কোনো ব্যবসা বাণিজ্যে লস খায় বা অ্যাক্সিডেন্ট করে, বলে যে আজকে কার মুখ দেখে জানি আমি বের হয়েছি, বলে না এগুলো? কার মুখ দেখে বের হলাম। তো এগুলো কুলক্ষণ, এগুলো কি অশুভ লক্ষণ। আবার অনেক সময় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে আজকে বের হয়েছি, মানে যেই কাজে হাত দিই ওই কাজটাই স্বর্ণ হয়ে যায়, যে জিনিসটাই ধরি ওটাই ভালো হয়ে যায়। এটাকে বলে কি শুভ লক্ষণ। অনেক সময় কোনো একটা এলাকায় বা কোনো একটা ঘরে, কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা বাসা বাড়িতে বাসা নেওয়ার পরে দেখবা যে ওইখানে থাকলেই মানে অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য ভালো লাগে না। আবার রুম চেঞ্জ করলে, বাসা চেঞ্জ করলে পরে দেখবা যে স্বাস্থ্য ঠিক হয়ে যায়। এরকম হয় না অনেক সময়? তো এগুলো শুভ লক্ষণ এবং কুলক্ষণ। গ্রামগঞ্জে ফাল দেখে, ফাল হাত দেখায়, এটারে কি বলে বাংলা ভাষা, মানে গ্রাম্য ভাষায় কি বলে? রাশি না আরেকটা ভাষায় ফাড়া বলে, না এরকম। আবার অনেকে হাত ধরে দেখে যে ওরে বাপরে বাপ 4টা দাগ আছে, তার মানে এক জোড়া পাবা তুমি, এরকম বলে না? এগুলো মানুষ বলে, এগুলো আসলে ঠিক নয়। রাশি গণনা ইসলাম এলাও করে না, রাশি গণনা কেউ ইসলাম কি করে না। যাই হোক, আমাদের 2 পৃষ্ঠা পড়াইতে হবে, এই দিক খেয়াল করি আমাদের আগাতে। বাবুল ফাল ওয়া তিয়ারা, খুব ভালো করে শুনবা। তিয়ারা, তৈরুন মানে হচ্ছে পাখি। তৈরুন মানে কি? তা জাহিলি যুগের একটা কালচার ছিল এই, শুনতেছো তোমরা? মঞ্চটা একটু নিচু হয়ে গেছে, পিছনে দেখা যায় না। জাহিলি যুগের একটা কালচার ছিল, কেউ যখন কোনো ব্যবসা বাণিজ্যে যখন যেতে চাইতো তখন ওরা একটা পাখি উড়াই দিত। পাখিটা যদি ডান দিকে যেত তাহলে মনে করতো যে ব্যবসায় লাভবান হবে। পাখিটা যদি বামে চলে যেত তাহলে মনে করতো যে না, ব্যবসায় কি হবে, লোকসান হবে, ক্ষতি হবে। তখন আর ওই ব্যবসায় তারা যেত না, সফর করতো না তারা। এই যে সফরে যাওয়ার আগে পাখি উড়িয়ে দিত এবং পাখিটার উপর ডিপেন্ড করতো যেটা কি ব্যবসা, আমার সফরটা শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ। এই ধরনের শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণকে কেন্দ্র করে যেহেতু তারা পাখি উড়িয়ে দিত, এই জন্য শুভ এবং অশুভ বোঝানোর ক্ষেত্রে, অশুভ বোঝানোর ক্ষেত্রে তিয়ারা শব্দ ব্যবহার করা হয়েছে। কি বোঝানো হয়েছে? তিয়ারা। الفصل الأول عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تيارة وخيرها الفال. قالوا وما الفال؟ قال الكلمة الصالحة يسمعها أحدكم متفق عليه. وعنه رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أدوى ولا تيارة ولا هامة ولا سفر وفر من المجزوم كما تفر من الأسد
রাওয়াহুল বুখারী ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا أدوى ولا هامة ولا سفر فقال أعربي يا رسول الله فما بال الإبل تكون في الرمل لكأنها الظباء فيخالطها البعير الأجرب فيجربها فقال رسول الله صلى الله عليه وسلم فمن أعد الأول رواه البخاري হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে কিছুই নেই। অশুভ লক্ষণ বলতে কি নেই? কিছুই নেই। ওয়া খায়রুহা, তবে যদি কোনো ধরনের কল্যাণকর কোনো বিষয় থাকে তাহলে সে কল্যাণকর বিষয়টি হচ্ছে আল ফাল। সেটি হচ্ছে কি? আল ফাল। ফাল কি? ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল ফালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফাল জিনিসটি কি? ক্বালা, নবীজি বললেন, আল কালিমাতুস সালেহা, ভালো কথা, নেক কথা। কি কথা? ভালো কথা। আল কালিমাতুস সালেহা, আল কালিমাতুস, কালিমা মানে কথা, as-সালেহা মানে কি? নেক কথা, ভালো কথা। ইয়াসমাউহা আহাদুকুম, তোমাদের কেহ এই ভালো কথাগুলো কখনো কখনো শুনে থাকে। বলে, আমি তো তোমার শুভ লক্ষণ দেখতেছি, তোমার ভবিষ্যৎ অনেক ভালো, তোমার অ্যাট্রাকটিভ চেহারা বা তোমার আকর্ষণ বা তোমার কথা বলার ভঙ্গি বা তোমার অ্যাটিটিউড, এগুলো বলে না মানুষ, তোমার ভবিষ্যৎ আমি ভালো মনে করছি, তোমার শুভ লক্ষণ দেখেই মনে হচ্ছে তুমি ভবিষ্যতে একটা কিছু করবে। আমরা এগুলো বলি না? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন। এটাই হচ্ছে শুভ লক্ষণ। এটার নাম ফাল। এটার নাম কি? হালের পরে ফাল দেয় না, ওই ফাল না, কিন্তু একটা হয় হাল, হালের পরে দেখি ওই ফাল না। এই ফাল মানে আল কালিমাতুস সালেহা, আল কালিমাতুস, ভালো কথা মানুষ যেটা শুনে। ছোটকালে আমি যখন এতিমখানায় ছিলাম তখন সমাজ কল্যাণ অফিসার আসতো আমাদের ওখানে, মানে এতিমখানা ঠিক মতো চালাচ্ছে কিনা এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য, দেখার জন্য যে ঠিক আছে কিনা, সরকার যে অর্থ দেয় সেটা চালাচ্ছে কিনা। তবে মাঝে মধ্যে ছাত্রদের সই নিত, সিগনেচার নিত। আমি একটা সিগনেচার দিতাম। ওই সমাজ কল্যাণ অফিসারের নাম মোহাম্মদ জালাল উদ্দিন ছিল। সে বলছে যে তুমি ভবিষ্যতে, এই ছেলেটা ভবিষ্যতে অনেক কিছু হবে। সেই ক্লাস 5-এ বা ক্লাস 4-এ একবার বলছে, ক্লাস 6-এ একবার বলছে। এই যে ভবিষ্যতে ভালো হবে, একটু শুভ লক্ষণের কথা বলে গেল। ইয়াসমাউ আহাদুকুম, তোমাদের কেহ কেউ শুনে। আমরা অনেক সময় বলি যে ওর যে লেখা, ওর যে কণ্ঠ, ওর যে সবকিছু মিলে আমরা বলি যে না, তোমার ভবিষ্যৎ ভালো, ভবিষ্যতে অনেক কিছু করবে। এই যে মানুষ ভালো কিছু কথা শুনে, আছে না মুরব্বীরা এরকম দোয়া করে দেয় ছেলেটার ভবিষ্যৎ ভালো, এটাকেই বলা হয় কি? ফাল। কি বলা হয়? শুভ লক্ষণ। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। ওয়ানহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা আদওয়া, সংক্রামক বলতে কিছুই নেই। আদওয়া মানে কি? সংক্রামক। হয় না সংক্রমণ? সংক্রমণ হয় না? এই যে করোনা গেল, করোনার কারণে স্বামী মারা গেছে, স্ত্রী এসে স্পর্শ করে নাই বা কাছেও আসে নাই, বাবা মারা গেছে, ছেলে মেয়েরা এসে স্পর্শ করে নাই, লাশটা পর্যন্ত দাফন করতে চায় নাই। জাপানীয় সভ্যতা আমাদের পেয়ে বসেছিল। জাপানে যদি কেউ মারা যায় তাহলে তারা 999 অথবা 111-এ তারা ফোন করে। আমাদের দেশে যেমন 999-এ ফোন করে, সেখানে তারা 111-এ ফোন করে। ফোন করে বলে যে আমার বাবা মারা গেছে, তাকে আপনারা নিয়ে যান। তো তাদেরকে নিয়ে যাওয়া হয় বিউটি পার্লারে। কোথায়? বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয়, তাদেরকে সাজগুজ করা দেওয়া হয়, সুন্দর করে চেহারাটা সাজগুজ করে দেয়, চামড়া চুমড়ি যেগুলো সোজা করে দেয়, একটা কালো কোট পরায় দেয়, প্যান্ট, কোট, মোজা, টাই সহ সুন্দর করে পরায় দেয়, একটা কলম দিয়ে দেয়, একটা খাতা দিয়ে দেয়। কারণ যদি মুনকার নকির প্রশ্ন করে এগুলো উত্তর দিবে আর কি, লিখে রাখবে, কিছু হ্যান্ড নোট করে নিয়ে যাবে। এরপর চতুর্দিকে মদের বোতল দিয়ে দেয়,
মদের বোতল দিয়ে লাস্ট কোন ব্র্যান্ডের মদ তার পছন্দ সেটা সে নিয়ে যাবে। এটা হলো তাদের কৃষ্টি কালচার, এটা তাদের কালচার, এটা তাদের কি কালচার, এটা জাপানিদের কালচার। কাদের? ওদের পরিবার বলতে তো তেমন ওরকম কিছু নেই, যে কারণে জাপানিদের এই কালচারে তারা অনেক সময় এমনটা করে থাকে, নিজের মা বাবাকে গুরুত্ব দেয় না, বরং মা বাবার প্রতি রাগ করে। যদি বুড়ো বয়সে মারা যায়, ইয়ং স্টার হয়ে যদি মারা যায়, তাহলে চামড়াগুলো সোজা করতে বেশি অর্থ লাগে না, বিউটি পার্লারে খরচ কম, তাহলে ছেলে মেয়েরা খুশি হয়, অর্থ কম লেগেছে। আর বেশি বুড়ো হয়ে যদি মারা যায়, বয়োবৃদ্ধ হয়ে মারা যায়, তাহলে সেখানে তাদের অর্থ বেশি ব্যয় হয়। এই সমস্ত মা বাবার প্রতি রাগ করে, মল্লিতে মল্লি, আরো আগে মল্লি না কেন, নওজুবিল্লাহ। কিন্তু একজন মুসলিম কারোর কেউ যদি মারা যায়, তাহলে আমরা প্রথমেই জানাজার জন্য সংবাদ দেই, কাফনের কাপড় কিনতে যাই। আমরা কখনো 999-এ কখনো ফোন করি না, আমরা এতিমখানার ছাত্রদেরকে আমরা ডাকাই, বাবার পাশে গোসলের পরে কোরআন মাজিদ তিলাওয়াত করি, মানুষ তার জন্য কান্নাকাটি করে। ওদের এইরকম এই সাধারণ ফিলিংসটুকু তাদের নেই, যেহেতু তাদের ফ্যামিলি স্ট্যাটাস বা ফ্যামিলিতে বসবাস করতে হবে এটি নেই তাদের। এই যে শিক্ষা কমিশনে যারা আছেন, নারী কমিশনে, এদের টার্গেট মূলত আমাদের দেশের মানে ফ্যামিলি প্ল্যানিংটা বা ফ্যামিলি পরিবারের সাথে থাকতে হবে, এটাকে মূলত নষ্ট করে দেওয়া। পশ্চিমার আদলে দেশের মানুষগুলো থাকবে, এটা টার্গেট করা, পরিবারকে ধ্বংস করে দেওয়া, শয়তানি কার্যক্রম চালু করা, এটাই হচ্ছে মূলত নারী সংস্কারের কাজ ছিল। আসতে এটা ক্লাস, এটা ক্লাস মনে রাখতে হবে, এটুকু বলে দেওয়া দরকার। এটুকু বললাম শুধু। লা আদওয়া, সংক্রামক কি নাই, ওয়ালা হামাতান ওয়ালা হামা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই। কিসের মধ্যে? গ্রামগঞ্জের স্বভাব আছে, পেঁচা যদি ডাকে, কি ডাকে? অনেক সময় আছে না, পেঁচা ডাকলে বলে যে না এটা বিপদ। কি পেঁচা ডাকলে কি বিপদ, বড় কঠিন বিপদ। পেঁচার ডাক মানুষ শুনতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই, ওয়ালা সাফারা, সফর মাসের মধ্যে কুলক্ষণ নেই। আগের যুগে, জাহিলি যুগের মানুষের সিস্টেম ছিল যে যখন সফর মাস আসতো, তারা মনে করতো সফর মাস আসতেছে, এটা কুলক্ষণ, রোগ বালাই বাড়বে, আপদ বিপদ বাড়বে। কেউ মনে করতো সফর মাসে পেটের ভিতরে যে কৃমি আছে, বড় বড় ফিতা কৃমি আছে না, এগুলো বড় হয়, বড় হয়ে পেটের মধ্যে কামড় দেয়, কামড় দেওয়ার কারণে পেট ব্যথা শুরু হয়। আসিয়ার মধ্যে লিখে দেওয়া আছে, মেরকাতের মধ্যে লিখে দেওয়া আছে, এটা একটা স্বভাব ছিল তাদের, তারা এমনটা মনে করত। আর হাম্মা, পেঁচার কুলক্ষণ, তারা তৈরিন, এটা একটা পাখির নাম, ইয়াতাশাউবিহিন নাস, মানুষ এগুলোর দ্বারা অশুভ মনে করতো। কি মনে করতো? কানু ইয়াতাশাউমুনা বিদুখুলি সফর, ঠিক তেমনি ভাবে সফর মাস যখন প্রবেশ করতো, তারা মনে করতো ওই পাখিটা আবার ডাকবে। আর কেউ মনে করতো যে না, পেটের ভিতরে একটা সাপ জন্ম নেয়। পেটের ভিতরে কি জন্ম নেয়? সফর মাস আসলে পেটের ভিতরে একটা সাপের মতো জন্ম নেয়, ওইটা কামড় দেয়, কামড় দিলে মানুষ পেট ব্যথায় মারা যায়। সফর মাসটাকে তারা কুলক্ষণ মনে করতো। আবার মাসগুলোকে চেঞ্জ করতো, মাসগুলোকে কি করতো? পরিবর্তন করতো। এই চেঞ্জ করাটা, পরিবর্তন করাটা, এটা তারা এই জন্য করতো যে সেখানে কুলক্ষণ আছে। কিন্তু ইসলাম বলে দিয়েছে মাসের মধ্যে কোনো কি নাই, কোনো কুলক্ষণ, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ, পাখির মধ্যে কোনো অশুভ শুভ এখানে কিছুই নেই। লা আদওয়া, সংক্রামক বলতে কিছুই নাই। এখানে সংক্রামককে একেবারে ডিনাই করা হয়েছে। সংক্রামক বলতে কি নাই? কিছুই নেই। সংক্রামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অফিররা মিনাল মাজুসুম, তুমি কুষ্ঠ রোগ থেকে পলায়ন করবে। কামা তাফিরু মিনাল আসাদ, তুমি যেমনি ভাবে সিংহ থেকে পলায়ন করো, বাঘ দেখলে যেমন তুমি পলায়ন করো, সিংহ দেখলে যেমন তুমি পলায়ন করো, ঠিক সেম টু সেম তুমি কুষ্ঠ রোগ থেকে ওরকম পলায়ন করবে। তাহলে হাদিসের প্রথম অংশ একরকম, দ্বিতীয় অংশ আরেক রকম। তার মানে আমরা বলবো রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই সংক্রামিত হওয়ার। আল্লাহ যদি কোনো রোগকে সংক্রামিত করেন তবেই কেবলমাত্র সংক্রামিত হতে পারে, কিন্তু রোগের নিজস্ব কোনো ক্ষমতা। হাদিসের প্রথম অংশ দ্বিতীয় অংশের বিপরীত। আল্লাহ রাসূল বলে দিলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা, এটা বললেন প্রথম অংশ। আবার তিনি শেষ অংশে বলে দিলেন, ওয়াফিররা মিনাল মাজুসুম কামা তাফিরু মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগ থেকে পলায়ন করো যেমনি ভাবে তুমি সিংহ দেখলে পলায়ন করবে। সিংহ দেখলে যেমন তুমি পলায়ন করো, ঠিক তুমি কুষ্ঠ রোগী দেখলে এরকম তুমি পলায়ন করবে। এর দ্বারা বোঝা যায়, হাদিস দ্বারা বোঝা যায় যে কি কি আছে, সংক্রামক বলতে কিছুই নেই। সংক্রামক বলতে কি কিছুই নেই, প্রথম হাদিস দ্বারা বোঝা যায়। আর এই হাদিস দ্বারা বোঝা যায় কি সংক্রামক আছে, মানে কুষ্ঠ রোগী দেখলে তুমি পলায়ন করবে।
তার মানে কুষ্ঠরোগ তোমাকে স্পর্শ করতে পারে, সংক্রামিত হতে পারে তুমি। তা হাদিসের প্রথম অংশ দ্বিতীয় অংশের খেলাফ না? হ্যাঁ, এটাকে বলা হয় মুশকিলুল আথার। কি বলা হয়? মুশকিলুল হাদিস বা মুশকিলুল আসার। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহর লেখা একটি কিতাব আছে, নাম হলো মুশকিলুল আথার। কি নাম? এরকম অনেক হাদিস আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশের বিপরীত। আবার রাসূল হাদিসের মধ্যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এই যে কথাটা, হাদিসের প্রথম অংশ হলো মানসুখ, দ্বিতীয় অংশ হলো নাসিখ। হাযাল হাদিস জামিউন বাইনান নাসিখ ওয়াল মানসুখ, হাদিসের প্রথম অংশ হলো মানসুখ, দ্বিতীয় অংশ হলো নাসিখ। ঠিক আমরা বলবো এই হাদিসের প্রথম অংশ মানসুখ আর দ্বিতীয় অংশ হচ্ছে কি? নাসিখ। আবার বলবো হাদিসের প্রথম অংশ হলো নাসিখ, দ্বিতীয় অংশ হলো মানসুখ। ইসলামের সংক্রামক বলতে কিছুই নাই, আমরা এই কথাই বলবো। আমরা বলবো কি ইসলামের সংক্রামক বলতে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই ব্যাপারে কিন্তু আমাদের দেশের একটা দরবার আছে, এই দরবারের মানুষগুলো অনেক সোচ্চার। সংক্রামক যদি কেউ বলে যে সংক্রামিত হবে, এটাকে কুফরি ফতোয়া দিচ্ছে ওরা, মানে একেবারে কাফের ফতোয়া দিয়ে দেয়, বড় কঠিন জিনিস। রাওয়াহুল বুখারী ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া, সংক্রামক বলতে কিছুই নেই। লা আদওয়া মানে কি? সংক্রামক বলতে কিছুই নেই। ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ। ওয়ালা সাফারা, সফর মাসের মধ্যে কোনো কুলক্ষণ নেই। ফাকালা আরাবিয়ুন, একজন বেদুইন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ফামা বালুল ইবিল, ওই উটগুলোর কি অবস্থা? তাকুনু ফির রামাল, যে উটগুলো মরুভূমির মধ্যে থাকে। কোথায়? মরুভূমির বালুর মধ্যে যে উটগুলো বিচরণ করে গো নবীজি, লেখা আন্নাহা যাবা, এগুলো কেমন যেন মনে হয় হরিণের মতো। কিসের মতো? হরিণের মতো তারা বিচরণ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হরিণের মতো এগুলো বিচরণ করে গো নবীজি। উটগুলোর কি অবস্থা? যে উটগুলো দেখতে কিসের মতো মনে হয়? হরিণের মতো। উটগুলো দেখতে মনে হয় কিসের মতো? ফায়ুখালিতুহাল বাইরুল আজনাব, ফায়ুখালিতুহাল বাইরুল আজনাব, তারা তাদের সাথে মিলিত হয় আল বাইরুল আজরাব, অসুস্থ রোগীগুলো। আল্লাযী ফীহি জারবুন, যে রোগ, যে উটগুলোর মধ্যে কি আছে? অসুস্থতা আছে। যেই উটগুলোর মধ্যে কি আছে? এই অসুস্থ উটগুলো যখন মিলিত হয়, খালাতা ইউখালিতু, খালাতা মুখালাতা, মুখালাতা মানে কি? মিশ্রণ হওয়া। কি হওয়া? মিশে যায়। ফায়ুখালিতুহাল বাইরুল আজরাব, এই অসুস্থ উটগুলো যখন মিলে যায়, ফায়াজরিবুহা, এরপর এই সুস্থ উটগুলোকে কি করে? অসুস্থ করে দেয়। সুস্থ উটগুলোকে কি করে? তাহলে তো হুজুর এখানে সংক্রামক আছে, এখানে কি আছে? তাহলে এই উটগুলোর কি অবস্থা হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন জবাব দিলেন, ফামান আদাল আউয়াল, যদি ব্যাপারটা এমন হয়, তাহলে প্রথমে যে উটগুলো অসুস্থ হলো তাদেরকে কে অসুস্থ করলো বলো দেখি? প্রথম যে উটগুলো অসুস্থ হলো তাদেরকে কে সংক্রামিত করলো? তাহলে বোঝা গেল প্রথম যে উটগুলো সংক্রামিত হয়েছে, এগুলো সংক্রামিত করছেন কে? তাহলে সংক্রামিত যদি আল্লাহ করতে চান, আল্লাহ যদি কাউকে করতে চান, কেবল ওই রোগটাই কেবল সংক্রামিত হতে পারে, কিন্তু রোগের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সংক্রামিত হওয়ার ক্ষমতা আছে নাকি? আল্লাহ রাসূল বলে দিলেন, ফামা বালুল ইবিল, নবীকে যখন প্রশ্ন করছেন, হুজুর ওই উটগুলোর কি অবস্থা? তাকুনু ফির রমান, যে উটগুলো থাকে কোথায়? মরুভূমির বালুতে। লেখা আন্নাহা যাবা, উটগুলো দেখতে কিসের মতো? হরিণের মতো। উটগুলো কত সুন্দর সুন্দর উটগুলো। এই উটগুলো যখন ফায়ুখালিতুহাল বাইরুল আজরাব, ওই উটগুলোর সাথে যখন মিলিত হয় অসুস্থ উট। কি উট? আল বাইর আল আজরা, আল বাইর আল, বাইর মানে কি? আজরাব। আল্লাযী ফীহি জারবুন, যার মধ্যে কি আছে? অসুস্থতা রয়েছে। যার মধ্যে কি আছে? ফায়াজরিবুহা, এরপর এগুলোকে অসুস্থ করে দিবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফামান আদাল আউয়াল, ফামান আদাল, তাহলে প্রথম দলকে কে সংক্রামিত করলো? প্রথম যে উটটা অসুস্থ হলো, এই উটটাকে কে সংক্রামিত করলো? তাহলে বোঝা গেল সংক্রামিত হওয়া না হওয়া বিষয়টি কার উপর? আল্লাহর উপর। রাওয়াহুল বুখারী ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা আদওয়া,
সংক্রামক বলতে কিছুই নেই। ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই। ওয়ালা নাওয়া, আর তারকার মাধ্যমে, নাও আউন শব্দের অর্থ হলো তারা আকাশের মধ্যে একটা তারকা দেখতো, ওই তারকা দেখে মনে করতো বৃষ্টি হবে। তারকা বৃষ্টি দিতে পারে না, বৃষ্টি দেন কে? বৃষ্টি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারকা কোনো বৃষ্টি দেয় না, তারকা কোনো বৃষ্টি। নাওয়া আল আনওয়া, মানাজিলুল কমার, মানাজিলুল কমার, এটি হচ্ছে চাঁদের একটা মানাজিল। মঞ্জিলের বহুবচন হচ্ছে কি? মানাজিল। চাঁদের মঞ্জিলকে এটা বলা হয় কি? নাওয়া। কি বলা হয়? নাওয়া। নাওয়া নাউন মানে চাঁদের একটি মঞ্জিল, চাঁদের মঞ্জিলকে। ওয়াকানাতিল আরব, আরবরা ছিল, ওয়াকানাতিল আরব তাজামু আন্না ইনদা কুল্লি নাউইন মাতারান, আরবরা মনে করতো প্রত্যেক এরকম মঞ্জিলে মঞ্জিলে বৃষ্টি হয়, ওই তারকা উদিত হয়েছে তাহলে বৃষ্টি হবে। তারকার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নয়। তারকার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক আছে নাকি? বৃষ্টি যিনি দেন তিনি কে? এটার দায়িত্ব দিয়েছেন হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে। কার কাছে? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো, এক আটলান্টিকের দৈর্ঘ্য হলো ৫,০০০ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য কত? এর গভীরতা হলো ৯ কিলোমিটার। ডেপনেস হলো ৯ কিলোমিটার। এই ৫,০০০ কিলোমিটার লম্বা আটলান্টিক সাগরের মতো। তারপরে প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম, ১১ কিলোমিটার ডিপনেস, গভীরতা। এরকম ৭ সাগর, আরো যত পানির যত উৎস আছে, সমস্ত পানিগুলো যদি মিকাইল ইসলামের মাথায় ঢালা হয়, তাহলে এই পানিগুলো পড়তে 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 কান পর্যন্ত আসার আগে পানিগুলো শুকাই যাবে। এর মধ্যে আর এত বড় তার মাথা, তাহলে কান কত বড়, বডি কত বড়। সে বডি যদি এত বড় হয়, তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। সেই মিকাইল ইসলামের দায়িত্ব হলো পানি। পানি কোনো নাওয়া নামক কোনো চাঁদের উদয়স্থলের কারণে বা কোনো মঞ্জিলের কারণে কখনো বৃষ্টি হয় না। বৃষ্টি দেন কে? কে দেন? ওয়ায়ানজিলুল গাইসা, ওয়ায়ানজিলুল, কখন বৃষ্টি হবে পৃথিবীতে একমাত্র জানেন কে? এবং বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা। কয় ফোঁটা বৃষ্টি দিবেন এটা জানেন আল্লাহ। ওয়ালা সাফারা, সফর মাসের মধ্যে কোনো কুলক্ষণ নেই। রাওয়াহু মুসলিম। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, লা দোয়া ওয়ালা সাফারা ওয়ালা গাউলা ওয়ালা গাউল। দেখো নিচে ৮ নম্বর হাসিয়া, আল গাউল ওয়াহিদুল গাইলান ইয়াজিনসু মিনাল জিন্নি ওয়াশ শাইতান। এটা একটা শয়তানদের একটা প্রকার, জিনদের একটা প্রকার। মূলত গাউল বলা হয়, গাউল বলা হয় রাস্তাঘাটে যে ভূত পেতনি বলে না মানুষ, ভূত বলে, পেতনি বলে, জিনদের একটা। ভূত বলতে তো আসলে কিছুই নেই, ভূত বলতে কিছু আছে নাকি? এটা জিনদের একটা প্রকার। এরা রাস্তায় মানুষদেরকে ভুলাই দেয়, রাস্তায় মানুষদেরকে কি করে? ভুলিয়ে দেয়, রাস্তা ভুলিয়ে দেয়, রাস্তা দিক ভুলে যায়। অনেক সময় তোমরা হও না এরকম, দিক ভুলে যায় না? তোমাদের আশপাশে গেছে যায়, নিজের বাড়ি খুঁজে পায় না। যে দুষ্ট শয়তানটা দিক ভুলাই দেয়, এটার নাম হলো গাউল। কি বলা হয়? আল্লাহ রসুল বলে দিয়েছেন, ওয়ালা গাউলা, ইসলামে গাউল বলতে কিছু নাই। যারা এরকম দিক ভুলাই দেয়, ভূত পেতনি, এগুলোর অস্তিত্ব ইসলামে নেই। ওয়ালা গাউলা, আল গাউল ওয়াহিদুল গাইলান, গাইলান ওয়াহিয়া জিনসু মিনাল জিন্নি ওয়াশ শায়াতিন। কানাতিল আরব তাজমু আন্নাল গাউলা ফিল ফালাত ইয়াতারাউনা লিন-নাস ফায়াতাগাওয়ালু তাগাওউলান আয়াতালাওয়ানা তালাউনান ফি সূরাতিন শাত্তা ওয়া ইয়াগবিহিম। তারা মনে করতো এই ভূতগুলো, পেতনিগুলো তাদেরকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ওরা দাঁড়ায় থাকে, মানুষদেরকে পথ ভুলাই দেয়। এটা তাদের ধারণা ছিল। ইসলাম বলে দিয়েছে এই ধরনের ধারণা ইসলামী যুগে নয়, বরং এই ধরনের ধারণা ছিল জাহিলি যুগে। কি এই ধরনের ধারণা ছিল? কোথায়? জাহিলি যুগে। জাহিলি যুগের ধারণা কখনো আমরা সাপোর্ট করতে পারি না। রাওয়াহু মুসলিম। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা গাওলা। ওয়ান আমর ইবনে শরীদ আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان في وفد سقيف رجل مزمون كانوا في وفد سقيف كان في وفد سقيف সাকিব গোত্রের মধ্যে। কোন জায়গায়? হযরত আমর ইবনে শরীদ তিনি তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, সাকিফ গোত্রের মধ্যে একজন রাজুলুন মাজুসুমুন, একজন কুষ্ঠ রোগী ছিলেন। কি রোগী? কোন গোত্রে? সাকিফ গোত্রে একজন কুষ্ঠ রোগী ছিলেন। ফারসালা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি এসেছিল আল্লাহ নবীর কাছে বাইআত নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বাইআত। কি নেওয়ার জন্য? ইসলামের বায়াত নেওয়ার জন্য। আল ইস্তিকামাত আলা দ্বীন, অথবা ইসলাম কবুল করবে, দ্বীনের উপর অবিচল থাকবেন, বায়াত নেওয়ার জন্য এসেছিলেন। ফারসালা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন তার কাছে এক লোক পাঠিয়ে দিলেন এবং বললেন যে তাকে গিয়ে বলো
ইন্না কাদ বায়ানাকা, তোমাকে বায়াত করিয়ে ফেলেছি আমি, তোমার আসার দরকার নাই। ফারজে ফারজে এরজে এরজে মানে কি? এরজে মানে কি? এরজে এরজে মানে কি? সৌদি আরবে বলে হাজি, এরজে 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 মানে যেখানে ফিরে যায় ওটাকে বলে মারজা। কি বলে? মারজা। কি বলে? মানে কি? প্রত্যাবর্তন স্থল। মারজা মানে কি? ইরজা মানে কি? ফিরে যাও। এরজে মানে কি? সৌদি আরব গেলে বলবে হাজি এরজে এরজে মানে পিছনে যাও, পিছনে যাও, সামনে। লা তুগাদ্দিম, গাদ্দিম মানে তুমি সামনে যাও। এটারে আমরা বলি কদ্দিম। কি বলি? ওরা বলে কি? গাদ্দিম ইয়া হাগা, গাদ্দিম ইয়া, অথবা গাদ্দিম ইয়া হাজ, ইয়া হাজ গাদ্দিম, ইয়া হাজ গাদ্দিম সামনে চলো, অথবা ইয়া হাজ এরজে এরজে ফিরে যাও। এরজে শব্দটা খুব মনে রাখবা। এরজে মানে কি? তুমি ফিরে যাও। ফারজে তুমি বাসায় ফিরে যাও, তোমার বায়াত হয়ে গেছে। তোমার বায়াত কি? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি কি তার হাতে হাত রেখে বায়াত নিলেন না? সংক্রামিত হওয়ার কারণে অনেকে বুঝবে এটা মূলত আল্লাহর হাবিব এটা করেছিলেন। কিছু মানুষ তো এমন আছে যাদের ইমান দুর্বল, যাদের ইমান, এটা দেখে হয়তো বা মানুষগুলো যদি মজলিসে আসে বায়াত নেই, এই দুর্বল ইমানের লোকদেরকে প্রতিরক্ষা করবার জন্য আল্লাহ নবী তার বায়াত নেন নাই, বরং নবীজি ছিলেন সর্বোচ্চ তাওয়াক্কুলের উপরে। আল্লাহ নবী ছিলেন কিসের উপরে? সর্বোচ্চ তাওয়াক্কুলের অধিকারী ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু মুসলিম। রাওয়াহু হাজা ইরশাদুন ইলা রুকসা, হাজা ইরশাদুন ইলা রুকসা লিমান লাম ইয়াকুন লাহু দারাজাতুত তাওয়াক্কুল। যার তাওয়াক্কুলের দরজা নেই, যার তাওয়াক্কুলের, অনেকে মানুষ মনে করে এই লোকটা যদি আসে মনে হয় আমরা সংক্রামিত হয়ে যাব। আছে না এরকম কিছু মানুষ? এদের থেকে মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভ করার জন্য আল্লাহ নবী বলেছেন ওকে বলে দাও যে তোমার, আমি আজকে আর বায়াত নিব না, তোমার বায়াত হয়ে গেছে। বলো তোমার বায়াত কি হয়ে গেছে। আল ফাসলুস সানিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাফাওয়ালু, আল্লাহ নবীর শুভ লক্ষণকে তিনি ভালো মনে করতেন, শুভ লক্ষণের প্রতি নবীর বিশ্বাসী ছিলেন। ওয়ালা ইয়াতাতাইয়ারু, আল্লাহ নবী অশুভ বলতে কিছুই নেই, নবীটি এমনটা মনে করতেন। নবী বলতেন ইসলামে অশুভ বলতে কিছুই নেই, অশুভ বলতে কিছুই, কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছু নেই। ইসলামে রয়েছে সুলক্ষণ। ওয়া কানা ইউহিব্বুল ইসমাল হাসান, ওয়া কানা ইউহিব্বু, নবীজি পছন্দ করতেন, ভালোবাসতেন আল ইসমা, নাম, আল হাসান, যখন কোনো সুন্দর কিছু দেখতেন, সুন্দর নাম নবী দেখে পছন্দ করতেন। তোমার নাম কি? সাঈদ মানে কি? সৌভাগ্যশীল। মাশাআল্লাহ, তোমার জীবনে সৌভাগ্যবান। আমার ওস্তাদ বলতো ধুমখুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লাহ হুজুরকে বেহেশত নসিব করুক। হুজুর আমার নাম বললো উসমান গনি। বলে কি নাম তোমার? আমি বলি উসমান গনি। বলে গনি মানে ধনী। বলে হুজুর আমি ধনী না, আমি অনেক অভাবী, আমি অনেক, আমার কোনো সম্পদ নেই হুজুর। হুজুর বলেন যাও তোমার অনেক সম্পদ হবে। হুজুর বলে দিয়েছেন, এই যে আল্লাহর ওলি দোয়া করে দিলেন। এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে বলতেন তোমার নাম এই, ঠিক আছে যাও তোমার এই নাম। আবার নবীজি কখনো চেঞ্জ করে দিতেন, তোমার নাম কি? বলে ইসমি হাজার, আমার নাম পাথর। বলে না, পাথর তো কঠিন মাল। না, তোমার নাম ইসমুকা সাহাল, তোমার নাম সহজ, তুমি পাথর নয়, তোমার দিলটা সহজ করো। নবীজির নাম কি করেছেন? চেঞ্জ করে দিয়েছেন। নাম কি করে দিয়েছেন? নামের মধ্যে অনেক সময় সুলক্ষণ থাকে, অনেক সময় কুলক্ষণ থাকে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সুন্দর কিছু দেখলে এটাকে শুভ লক্ষণ, ভালো লক্ষণ মনে করতেন। রাওয়াহু ফি শারহিস সুন্নাহ, হাদিসটি শরহে সুন্নাহর মধ্যে যেমন আছে, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি রয়েছে। ওয়ান কাতান ইবনে কাবিসা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে কাতান ইবনে কাবিসা তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইয়াফাতু ওয়াত-তারকু ওয়াত-তিয়ারাতু মিনাল জিবতি। আল ইয়াফা, দেখো আল ইয়াফা আয-যাজরুত তায়রি ওয়াত-তাফাউল বিআসমাইহা ওয়া আসওয়াতিহা ওয়া মুমিরুহা। অনেক সময় বিভিন্ন পাখির দ্বারা, কিসের দ্বারা? পাখির দ্বারা মানুষ অশুভ মনে করে, পাখির দ্বারা কি করে? অশুভ মনে করি। জাজরুত তাইর অথবা আত-তাফাউল বিআসমাইহা ওয়া আসওয়াতিহা, পাখির ডাক, ডাহুক পাখি আছে না, এরকম কিছু পাখি ডাক দেয় না, এই ডাকগুলোকে তারা অশুভ মনে করে। ও মুমির রুহা, বিরক্তকারী মনে করে। মুমির রুহা মানে কি? বিরক্তকারী মনে করে। ওয়াহু মিন আদাতিল আরব, এটা ছিল আরবের স্বভাব, এগুলো ছিল আরবের কি? ইসলাম বলছে পাখির ডাকের মধ্যে কোনো বিরক্ত নেই, পাখির ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নেই।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায় গেল? কত? আল ইয়াফাত। তাহলে ইয়াফাত বুঝছো? ইয়াফাত, ইয়াফাত শব্দের অর্থ হলো কি? পাখিকে ধমক দেওয়া বা পাখির মধ্যে কোনো কুলক্ষণ নেই, পাখির ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নেই। ওয়াল ইয়াফাত ওয়াত তারক। এরপরে বলেছেন তর্ক। তর্ককে বলা হয়েছে কি? তর্ক হচ্ছে এমন যেটা আত-তরফু, তর্ক হচ্ছে হুয়া দারবু বিল হুসা আল্লাযী ইয়াফআলুহু নিসা। পাথর দিয়ে এরকম টোক্কা মারা। পাথর দিয়ে কি? যেটা সাধারণত নারীরা টোক্কা মারত। দরবুম বিল হুসা, এমন একটা পাথর কঙ্কর নিক্ষেপ করে আল্লাযী ইয়াফআলুহু নিসা। নারীরা কি করতো? যেটা পাথর মারতো। পাথর কি মারতো? এই পাথর মারার দ্বারা তারা ভাগ্য নির্ধারণ করত। পাথর মারার দ্বারা কি করতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তর্কের মধ্যেও ইসলামে তর্কেরও স্থান নেই। ওয়াতিয়ারা, আরেকটা হচ্ছে অশুভ লক্ষণ। পাখির দ্বারা কি? অশুভ লক্ষণ নির্ধারণ করা, শুভ অশুভ লক্ষণ। এটা মিনাল জিপ্তে, এটা মিনাল জিপ্তে ওয়া তাগুত। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এগুলো কিসের অন্তর্ভুক্ত? জিপ মানে কি? শিরক। জিপ মানে কি? হুয়া কুল্লু মা আবাদা মিন দুনিল্লাহ। প্রত্যেক ওই জিনিস আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এটাকে বলা হয় কি? জিপ। কি বলা হয়?
এগুলোকে জিব বলা হয়। রাওয়াহু আবু দাউদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু পাখির মধ্যে যারা কুলক্ষণ নির্ণয় করে, পাখির মধ্যে এই যে কুলক্ষণ, এটা হলো শিরক। ক্বালাহু সালাসান, আল্লাহ নবী এটাকে 3 বার বলেন। ওমা মিন্না ইল্লা, এছাড়া আরো যা আছে, ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউজিবুহু বিতাওয়াক্কুল, কিন্তু যদি পাখির মধ্যে যদি কুলক্ষণ না থাকে, এছাড়া যত কিছু আছে এই সবগুলো, ওমা মিন্না ইল্লা, এছাড়া অন্য যা কিছু আছে, তবে এটি ওয়ালাকিন্নাল্লাহা ইউজিবুহু বিতাওয়াক্কুল, এগুলো আল্লাহ তাআলা তাওয়াক্কুলের মাধ্যমে সব দূর করে দেন। এগুলো আল্লাহ তাআলা তাওয়াক্কুলের মাধ্যমে কি করেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তখন আর শুভ অশুভ এগুলো কোনো কিছু তাকে করতে পারে না। তবে শুভ লক্ষণকে আমরা কি করি? বিশ্বাস করি। রাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা সামিতু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়াকুল কানা সুলাইমান ইবনে হারবিন ইয়াকুলু ফি হাযাল হাদিস ওয়া মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউজিবুহু বিতাওয়াক্কুল, হাযা ইনদা কওল ইবনে মাসউদ। কেউ কেউ বলেন এটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। হাযা কওলু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি মাজযুমিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক কুষ্ঠ রোগীর হাত ধরলেন। আল্লাহ নবী এক কুষ্ঠ রোগীর কি করলেন? হাত ধরলেন। ফাওয়াদাআহা, তিনি এই হাতটাকে রাখলেন, মাহু, তার সাথে, ফিল কাসআ, কাসআ মানে একটা পিয়ালা, আলাইহি, এরপর তুমি তাওয়াক্কুল করো, অথবা তাওয়াক্কালা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি দুজনে মিলে কি করলেন? আল্লাহর উপর কি করলেন? তাওয়াক্কুল করলেন। রাওয়াহু ইবনে মাজাহ, রাওয়াহু ইবনে মাজাহ। ওয়ান সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا هامة ولا أدوى ولا تيارة وإن تكون التيارة في شيء ففي الدار والفرس والمرأة, রাওয়াহু আবু দাউদ। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই, ওয়ালা আদওয়া, সংক্রামক বলতে কিছুই নেই, ওয়ালা তিয়ারাতা, পাখির মধ্যে কোনো কুলক্ষণ নেই। ওয়াইন তাকুনু তিয়ারা, যদি অশুভ কোনো লক্ষণ থাকে, তাহলে ফাফি শাইইন, তাহলে কয়েকটি জিনিসের মধ্যে অশুভ কুলক্ষণ আছে, সেটা হচ্ছে ফাফিদ দার, একটা হলো বাড়ি, একটা হলো কি দার মানে ঘর, বাড়ির মধ্যে কি আছে? কুলক্ষণ আছে। বাড়িতে যদি জিনদের আবাসস্থল হয়, বাড়ি যদি স্বাস্থ্যসম্মত না হয়, মানে প্রতিকূল হয়, তাহলে ওই বাড়িতে থেকে কোনো কি নাই, শান্তি নাই। একটা হলো বাড়ি। ওয়াল ফারাস, আর একটা হলো গাড়ি, ঘোড়া। ফারাস মানে কি? এটা বাড়ি গেল, আর এটা হলো কি? গাড়ি। ঘোড়ার গাড়ি আছে না? যদি থাকতো ওই সময় হয়তো, তখন তো গাড়ির নাম বলে দিত, কিন্তু ওই সময় বলছে, ওই সময় ছিল কি? ঘোড়া। কি ছিল? ঘোড়া। তার একটা বাড়ি, আর একটা হলো কি? ঘোড়ার গাড়ি। একটা হচ্ছে ওয়াল মারা, আর একটা হলো নারী। বাড়ি, গাড়ি, নারী। যদি কখনো এই তিনটা জিনিস নষ্ট হয়, এ জ্বালার শেষ নাই। বাড়ি যদি একবার নষ্ট হয়, প্রতিবেশীর কারণে হতে পারে। কিসের কারণে? এই জন্য আল জার কাবলাদ দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখতে হবে। বাড়ি বানানোর আগে দেখতে হবে কি? আল জার কাবলাদ দার। তুমি যদি বাড়ি বানাতে চাও, তাহলে বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো। তাহলে গাড়ি যদি একবার নষ্ট হয়, এরপরে হলো গাড়ি, গাড়ি যদি একবার নষ্ট হয়, এর মতো দুর্ভোগের আর কিছুই নেই। আরেকটা হলো নারী, নারী তো নারী, এটা যদি একবার নষ্ট হয়, বিবাহ করতে যদি একবার ভুল করো, নামাজের ভুল হলে সাউসেদা দিলে, নামাজ ওয়াজিব ছুটে গেলে সাউসেদা দিলে এটা ঠিক করা যায়। কিন্তু ওই জায়গায় যদি নারী চয়েস করতে যদি ভুল করো, তাহলে সাউসেদাও কাম হবে না, সারা জীবন দুঃখ পোহাইতে হবে। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন যে যদি কোনো অশুভ থাকে, অকল্যাণ থাকে, কুলক্ষণ থাকে, তাহলে থাকবে কয়টা জিনিসের মধ্যে? একটা হলো গাড়ি, বাড়ি, নারী। কয়টা? এই হাদিসটা কমপক্ষে মুখস্থ রাখবা, ঠিক আছে? রাহু আবু দাউদ। কয়টা পর্যন্ত চলবে? 10 তো বেজে গেছে। ঠিক আছে, থাক এ পর্যন্ত। চাইছিলাম আজকে শেষ করে দিবে বাপটা।